আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনে, বেলাল ঈমান আনার পর বলে আহাদ আমার রব আল্লাহ, আহাদ মানে এক আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলেন বেলাল আহাদ আবার এটা কি, আহাদ মানে কি? এ বেলাল আহাদ মানে কি? বেলাল ডাক দিয়ে বলে আহাদ মানে এক আল্লাহ। সুবহানাল্লাহ। আহাদ মানে এক আল্লাহ, আহাদ। উমাইয়া ডাক দিয়ে বলেন এ বেলাল, আমি তোমাকে ক্রয় করেছি, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, তুমি আমার নমনবা। আহাদ এটা তুমি নিতে পারবে না। বেলাল ডাক দিয়ে বলেন বেঈমান, আমার জীবন গেলেও যাবে, এরপর আমি আহাদ ছাড়বো না। সুবহানাল্লাহ। এরপরও আমি আহাদ ছাড়বো না। উমাইয়া বেলালের হাতের মধ্যে পেরাক দিয়ে দেয়। বেলালের বুকের উপর ওজনে একটা পাথর দেয়া দেয়। এই উত্তপ্ত গরমের মধ্যে তাকে শোয়াই রাখে, ওজনে একটা পাথর বুকের মধ্যে দেয়া দেয়। বুকের মধ্যে যখন ওজনে পাথর দেয়, এরপরও বেলাল আহাদ বাদ দেয় না। আরে উমাইয়া ডাক দিয়ে বলেন বেলাল, তোকে এত শাস্তি দিলাম, এরপরও তুই আহাদ বাদ দিলি না। বেলাল ডাক দিয়ে বলে উমাইয়া, তুমি হলে আমার মনিব, এই দেহটা তোমার গোলামি করবে, কিন্তু এই আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে। সুবহানাল্লাহ। এই দেহটার মালিক হয়েছো তুমি, কিন্তু এই আত্মাটার মালিক তো তুমি হও নাই। দেহটা তোমার খেদমত করবে, তোমার গোলামি করবে, কিন্তু এই আত্মাটা আমি আল্লাহর গোলামি করবে। তুমি আমাকে যতই শাস্তি দাও না কেন, আমি আহাদ ছাড়বো না, আমি আল্লাহর নাম ভুলবো না। আরে বেলাল, তোর বুকের উপরে ওজনে পাথর দিলাম, এরপরও বুঝি তুই আহাদ ছেড়ে দিলি না। এরপর বেলালের জিহ্বাটা বের করে এই জিহ্বার মধ্যে যেই মাত্র পেরাকটা মেরে দেয়, এরপরও বেলাল বলে আহাদ। বেলাল কান্দে আর বলে ওগো রব্বুল আলামিন, যেই জবান দিয়ে তোমার নাম নিতাম, এই জবানের মধ্যেও এই নিষ্ঠুর উমাইয়া পেরাকটা মেরে দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি এই জবান দিয়ে আর তোমার নাম নিতে পারি না। অন্তরের জবান দিয়ে আমি বলতেছি আহাদ। সুবহানাল্লাহ। এই বেলাল জিহ্বার মধ্যে পেরাক দিয়ে দেয়। এরকম এই জিহ্বার মধ্যে পেরাক দেওয়ার পর বেলাল তো আর আহাদ বলতে পারে না। অন্তর দিয়ে ডাকে আর বলে আহাদ। আল্লাহর হাবিবের কাছে সংবাদ এসেছে, উমাইয়া নির্যাতন করতেছে বেলালের উপরে, বুকের উপর পেরাক দিয়েছে, বুকের উপর ওজনে পাথর দিয়ে দিয়েছে, আবার জিহ্বার মধ্যে পেরাক দিয়েছে। এই সংবাদ যখন আল্লাহর হাবিবের কাছে গিয়েছে, আল্লাহর হাবিব বলে আবু বকর, ইসলামের জন্য তুমি তো অনেক কিছু করেছ, কিন্তু আজকে তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো হে আবু বকর, তুমি বেলালকে তুমি কিনো, উমাইয়ার কাছ থেকে কিনে বেলালকে তুমি আজাদ করে দাও। আবু বকর বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আসার পর দেখে এই বেলালকে তো এরকম বুকের উপর ওজনে পাথর দিয়ে দিয়েছে, জবানের মধ্যে নিষ্ঠুর উমাইয়া পেরাক মেরে দিয়েছে। এরকম যখন দৃশ্য দেখার পর আবু বকর বলে ভাই বেলাল, তোমাকে বলেছিলাম আস্তে আস্তে আহাদ বলিও, তুমি কি জন্য জোরে জোরে তুমি বলেছ, যার কারণেই তো উমাইয়া তোমার উপর খেপে গিয়েছে। বেলাল ডাক দেয়া বলে আবু বকর ভাই, আমি আল্লাহর নাম আস্তে আস্তে নিতে পারি না। আমি আল্লাহর নাম যখন শুরু করি, তখন আমার অন্তর থেকে অটোমেটিক বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বেলাল কান্দে আর বলে কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কই সেই কাহিনী, হায়রে সকল খোদার পাগল কলব কর নুরানি, আয়রে সকল মৌলার পাগল কলব কর নুরানি। আরে যে দেখিছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা, ঠিক না? আরে যে দেখিছে তার চেহারা, সে হয়েছে গৃহহারা,
আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায় জীবন মরণ হয় পানি হায় সকল খোদার পাগল কলব কর নুরানি আয় সকল মৌলার পাগল কলব কর নুরানি আল্লাহু আকবার। যেই মাত্র এই অবস্থা যখন বেলালকে দেখে আবু বকর উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত যখন করে, বেলালের এই অবস্থা দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। কাঁদার পর বললেন, বেলাল তোমার যে অবস্থা হয়েছে, আসো আমি তোমার জিহ্বাটার যে গর্ত রয়েছে, আমি এটা আমার জবানের থুতু দিয়ে আমি ভরে দেই। এই থুতু যদি গেলে তোমার জিহ্বার মধ্যে লাগাই দেই, তাহলে তোমার এই জিহ্বার গর্তটা এটা মুজে যাবে, এটা একদম আবার আগের মতো হয়ে যাবে। বেলাল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে হাসরে আমি আমার আল্লাহকে দেখাবো আমি ইসলামের জন্য কত কষ্ট করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল তোমাকে দেখাইতে হবে না, তুমি সফল হয়ে গেছ। আমি যখন মিরাজে যখন গিয়েছি, যাওয়ার পর দেখি জান্নাতের মধ্যে একজন যুবক, তার গায়ে সুন্দর সাদা পোশাক, সে ঘুরতেছে। আমি বললাম, জিব্রাইল ওই লোকটাকে এই কথা যখন আমি বলেছি, জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চেনেন না এই লোকটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল। জিব্রাইল, আমি বেলালকে তো মক্কায় রেখে এসেছি, বেলাল আবার এখানে আসলো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল যে ইসলামের জন্য কত কষ্ট করেছে, অগ্রিম আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন। সুবহানাল্লাহ। এই বেলাল আজান দিত, শিন উচ্চারণ করতে পারতো না, আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো। কিন্তু কেন বলে? এটা তো আল্লাহর হাবিব জানে যে তার জিহ্বার মধ্যে প্যারাগ মেরা হয়েছিল, সেই জন্য সে শিন উচ্চারণ করতে পারে না। এরকম ভাবে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে পাল্টাই, ভালো একটা সুরে আজান দেবে এমন একটা মুয়াজ্জিন নিয়োগ দেই। ঠিক আছে, দাও। মুয়াজ্জিন যখন ভালো একটা সুরে নিয়োগ দিয়েছে, কিন্তু বেলাল তো আর আজান দেয় না। 3 দিন পর জিব্রাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাই মসজিদের নববীতে কেন আজান হয় না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আজান তো হয়, কয় আজানের ধ্বনি তো আসমানে যায় না। আপনি বেলালকে পাল্টাইছেন কেন? মুয়াজ্জিন আবার বেলালকে দেন। বেলালকে যদি না দেন, তাহলে কিন্তু আর ফজর আর দিন হবে না। এই কথা যখন বলে, আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম, বেলাল কোথায়? বেলালকে আবার নিয়ে আসো, আবার মসজিদের নববীর মুয়াজ্জিন তাকে বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু কালে আমি মুয়াজ্জিন বানাই নাই, এখন আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন তাকে বানানো হয়েছে। এরপর বেলাল যখন আবার আজান দেয়, এই আজানের ধ্বনি আসমানে যায়। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজানের ধ্বনি এখন আসমানে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خلا أي بہر کرم صدق حسین ابن علی کا پیسا ہو مجھے شربت دار پلا دو جو لوگوں کے کہلاتے ہیں سکتری گلی کے उन लोगों के दफ्तर मेरा नाम लेखा दो। अल्लाहु আকবার। এজন্য আবার মসজিদের মুয়াজ্জিন বেলাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, 1 নাম্বার হলো ঈমান, 1 নাম্বার হলো কালেমা, ঠিক কিনা? 2 নাম্বার হলো নামাজ। মনে আসেনি? ইসলামের ভিত্তি 5টা শুরু করেছি। 2 নাম্বার হলো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আসওয়াদকে বলে, আসওয়াদ
তুমি তো এই ইসলাম গ্রহণ করেছো, এখন তুমি মুসলমান হয়ে গিয়েছো, কিন্তু এখন কিন্তু তোমার নামাজ পড়তে হবে, জোহরের সময় থেকেই তোমার নামাজ পড়তে হবে, এখন কিন্তু তোমার উপর নামাজ ফরজ। এক নাম্বার হলো ঈমান এনেছো, এখন হবে নামাজ। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যদি কালে কোনো ব্যক্তি 5 বার গোসল করে এই শরীরের মধ্যে আরো কোনো ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম বলে, না, 5 বার গোসল করলে এই ব্যক্তির গায়ে আরো কোনো ময়লা থাকতে পারে না। হে সাহাবায়ে কেরাম, এই ব্যক্তির গায়ে যদি ময়লা না থাকে তাহলে 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ পড়বে এই ব্যক্তির গায়ে আর কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কবরের ঘাটি হলো, পরকালের ঘাটি হলো 5টা, কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম। এ সাহাবায়ে কেরাম, পরকালের ঘাটি হলো 5টা, আর আমি নামাজ রেখে দিয়েছি 5 ওয়াক্ত। এই জন্য নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। 1 নাম্বার হলো এই জন্য ঈমান, 2 নাম্বার হলো নামাজ। ঈমান আনার পর এরপর নামাজ পড়তে হবে, এরপর হলো নামাজ, আর নামাজ পড়তে হবে। হে সাহাবায়ে কেরাম, নামাজ 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 পড়তে হবে ঈমানের পরে। নামাজ এটা হলো কি ইবাদত? এটা হলো জিসমি ইবাদত, এটা হলো জিসমি ইবাদত। আর 3 নাম্বার হলো রোজা। এই রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। রমজান মাস যখন এসে যাবে, এই রমজান মাসে রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রোজা রাখবেন এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাদেরকে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজা যারা রাখবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে তাদেরকে পুরস্কার দিবেন। কেন দিবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি খায় না, তিনি পান করে না। রোজাদের অবস্থা সারাদিন এরকম হয়, সে তো খায় না, পান করে না, এজন্য আল্লাহর সাথে একটু সাদৃশ্য থাকে। কারণ রোজাদার সে তো দিনের বেলা সে খায়ও না, পান করে না, আমার আল্লাহ খায়ও না, পান করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার যারা, এদের পুরস্কার আমার আল্লাহ স্বয়ং তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। রমজান মাস এটা হলো আল্লাহর মাস, এজন্য রমজান মাসে রোজা রাখতে হবে। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ। এই নামাজের পরে রমজান মাসে রোজা রাখতে হবে। আর 4 নাম্বার হলো যাকাত। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো যাকাত। এই যাকাত দিতে হবে। যার উপর যাকাত ফরজ হয়েছে তার যাকাত দিতে হবে। সে যদি কালে যাকাত যদি না আদায় করে, যাকাত এটা হলো ইসলামের বিধান, এটা হলো ফরজ বিধান, ঠিক কিনা? কারণ যদি কালে কেউ যাকাত না আদায় করে তাহলে সে কোরআন মানল না, আর যদি কালে কোরআনকে সে না মানে তাহলে সে আল্লাহর হুকুম মানল না, ঠিক কিনা? এজন্য যাকাত বাজান, যাকাত দিতে হবে। যার 1 লক্ষ টাকা যাকাত আসবে আর যার 1 টাকা যাকাত আসবে, 1 লক্ষ টাকা যাকাত দেয় নাই